মেজো পিসির বাড়িতে আজ ছিল নিমন্ত্রণ, বলতে পারো ছোটখাটো একটা পিকনিক। সারাটা দিন দাদা, ভাই, পিসি সবার সাথে খুব মজা করলাম, আরো করলাম অনেক কিছু খাওয়া দাওয়া। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল চলে গেছি পিসির বাড়িতে। প্রায় 4 দিন হয়েছে আমি বাবার বাড়িতে ঘুরতে এসেছি, তাই আমার মেজো পিসি আমাকে ডেকেছে। দিনটি ছিল রবিবার, বলেছিল এমনিই ঘুরতে আসতে। আমি একটু আধটু বুঝতেই পেরেছিলাম কিছু একটা ব্যাপার আছে, কিন্তু এসে দেখি পিসি সেই এলাহি ব্যাপার করে ফেলেছে। আসা মাত্রই পিসি আমাকে দিল মুড়ি মাখিয়ে, আর আমার মেজো পিসির হাতের মুড়ি মাখা কিন্তু আমরা বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসি। বিশেষ করে আমরা 3 ভাই বোন তো খুবই ভালোবাসি। আগে যখন পিসির বাড়িতে যেতাম, পিসি যখন এক গাবলা মুড়ি মাখিয়ে দিত, কিভাবে যে কি করে শেষ হয়ে যেত নিজেরাই বুঝতে পারতাম না। হ্যাঁ, শুধু আমি খেতাম না, সবাই খেত। তবে গল্প করতে করতে কিভাবে যে শেষ হয়ে যেত বুঝতেই পারতাম না। পিসি খেতে বলছিল অনেক কিছুই, তবে আমি খাইনি। যখন বলল মুড়ি মাখা খাবি, তখন তো একবারেই আমি হ্যাঁ করে দিয়েছি। তারপর পিসি আমাকে মুড়ি মাখিয়ে দিল। সবাই মিলে গোল হয়ে বসে ছাদের ওপরে খাচ্ছি। আর ওইদিকে রান্নাঘরটায় পিসি রান্নাও করছে। এতক্ষণ দীপ ভিডিও করে দিচ্ছিল। এটা হচ্ছে আমার মেজো পিসির ছোট ছেলে। ও আমার ভাই হয়, তবে আমার থেকে অনেক ছোট, কিন্তু এই তারিখ এসে দেখি অনেক লম্বা হয়ে গেছে। ও কিন্তু আমার থেকে অনেক ছোট, তবে হাইটে আমার থেকে অনেক বড়। একদিকে আমরা সবাই মিলে এখানে খাচ্ছি মুড়ি মাখা, অন্যদিকে রান্নাঘরে কিন্তু চিকেন কষাও হচ্ছে। মুড়ি খেতে খেতে চিকেন কষা হয়ে গেলে পিসি সেটাও নিয়ে আসবে। পিসি কিন্তু সব রান্না বান্নাও খুব ভালো করে। এই যে দেখুন, চিকেন কষাও চলে এসেছে। এখন এগুলোই খাওয়া দাওয়া করব। একটু পরে দাদা এলে সবাই মিলে একসাথে বসে সকালের খাওয়াটা কমপ্লিট করব। এদিকে আমাদের গল্পও কিন্তু শুরু হয়ে গেছে। কত হাসাহাসি, কত গল্প, সবকিছুই কিন্তু একভাবে করছি। আর আমার মুখের ভাবভঙ্গিটা একটু দেখুন। জানেন তো, এমনও একটা সময় গেছে এই বাড়িতেই কিন্তু আমার অর্ধেক টাইম কেটেছে, আর এখন তাদের সাথে বছরে একবার হয়তো দেখা হয়। তাই মনের মধ্যে যত কথা ছিল সব কথা বলেছি, আর হাসাহাসিও করেছি, অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। এদিকে অনেক গল্প চলছে, আর অন্যদিকে ক্যামেরা অন করে রেখেছি জন্য দীপ এত লজ্জা পাচ্ছে, সেজন্য ফোনের মধ্যে তাকিয়ে আছে, নিচু হয়ে বসে আছে। যাই হোক, আমার তো লজ্জা শরম নেই। আমরা তিনজনের মতো গল্প করছি, তবে দীপ একটু চুপচাপ ছিল। জানেন তো, বিয়ের আগে যখন স্কুলে যেতাম, সকাল থেকে রাত অবধি হয়তো 4বার পিসি বাড়িতে যাওয়া পড়তো। সকালে যখন টিউশন পড়তে যেতাম তখনও একবার দাঁড়িয়ে যেতাম, আবার ফেরার পথে। আবার যখন সকালে স্কুলে যেতাম তখন আবার দাঁড়াতাম, আবার ফেরার পথে। রাতেও পড়া থাকলে তখনও কিন্তু এর ব্যতিক্রম হতো না। তবে কোনো কোনো সময় হয়তো সময় কম থাকলে ভেতরে যাওয়া হতো না, বাইরে থেকে পিসিকে ডাক দিয়ে চলে যেতাম। এক কথায় দু কথায় অনেক কথাই শেয়ার করা হয়ে গেল। এদিকে আমাদের মাখামুড়িও কিন্তু প্রায় শেষের দিকে। চিকেন কষাটা এখনো শেষ হয়নি, দাদার জন্য ওয়েট করছি। আর আমি আসার আগে পিসির নাকি সমস্ত কিছু রান্না হয়ে গেছিল, শুধু চিকেনটাই একটু বাকি ছিল। আমি আসার পর তো দেখতেই পেলেন চিকেন কষাটা নিয়ে এলো, আর এখন কিন্তু চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আরো একটু গল্প বাকি আছে। গল্পটা শেষ হতে হতেই দাদাও চলে আসবে, তারপর সবাই মিলে একসাথে খাবো। ভাই আজ আসতে পারেনি ওর কোচিং এর জন্য, সেই জন্য ভাইকেও খুব মিস করছিলাম। পিসিও ওর কথা বারবার বলছিল। আমার ভাই টুকটাক করে ভালো মজার মজার কথা বলে, ওই মজাটাই আমরা খুব মিস করছিলাম। চলুন এবার আপনাদেরকে দেখাই পিসি কি কি টুকটুক করে রান্না করেছে। এখানে রয়েছে গোল গোল করে আলু ভাজা, আর এটা হচ্ছে পুঁটি মাছের ঝাল। এই পুঁটি মাছ খেতে আমি খুবই ভালোবাসি, আমার পছন্দের একটা খাবার। এখানে রয়েছে চিকেন কারি, বাঙালি ভাষায় বললে মাংসের ঝোল। এদিকে রয়েছে মুগ ডাল, আর এদিকে রয়েছে রাইস। আজকের মেনু হলো এগুলোই পিসির বাড়িতে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব, তখন আমরা গল্প করতে করতে চিকেন কষা খেতেই ভুলে গেছি। আর আগে জানেন তো, যখন পিসির বাড়িতে আসতাম, পিসি চিকেন রান্না করলেই পিসি জানতো আমি মাংসের ঝোল দিয়ে খেতে ভালোবাসি না ভাত। আমার জন্য বিশেষ করে চিকেন কষা আর চিকেন কষার ওই মশলাটা রেখে দিত, ওটা দিয়েই আমি ভাত খেতে খুব ভালোবাসি। মাংসের ঝোল তখন তো খেতামই না, আর মাংসের ঝোলের ওই মাংসটাও খেতাম না। এখন তো সব কিছু খাই, তবে আগে যখন খেতে যেতাম পিসিদের বাড়িতে বা খেতাম, তখন পিসি মাংস হলেই আমার জন্য ওই জিনিসটা আলাদা করে রেখেই দিত। আর আমার দাদাও চিকেন কষা দিয়েই ভাত খেত। এখন এইবার গিয়ে দেখলাম পিসি, দীপ সবাই চিকেন কষা দিয়ে ভাত খায়। আর আজকে আমি ভিডিও করব জন্য পিসি আমাকে বলল তুই বেড়ে দে সবাইকে। তাই আমি সবার ভাত বাড়ছি, এমনকি তরকারিও কিছু কিছু দিয়েছি আমি। তারপর সবাই নিজের মতো নিয়ে নিয়েছে।
বিয়ের আগে কখনো কাউকে ভাত বেড়ে দিইনি, এমনকি কিছু রান্নাও করিনি। মেনলি আমি কিছু রান্না করতে পারতাম না। আজকে দাদাকে, ভাইকে, পিসিকে, বোনকে নিজের হাতে বেড়ে খেতে দিয়ে খুব ভালো লাগছিল। তবে একটু লজ্জাও লাগছিল। সেই জন্য মুখটা কেমন হাসি, হাসি নিচু হয়ে রয়েছি। তবে একটু ভালোও লাগছিল, আবার একটু লজ্জাও লাগছিল। আর ভিডিওও আজকে শুরু করেছি অনেক পরের থেকে, কারণ আমি বাড়ি থেকে গেছি, কিছু সময় কাটিয়েছি, তখনও আমি ভিডিও শুরু করিনি। আর এই ভিডিও না করার কারণ হলো লজ্জা। এই লজ্জার জন্যই আমি ভিডিওটা করিনি। আমি জানি যে পিসিদের বাড়িতে গেলে সামনে পিসি থাকবে, দাদা থাকবে। দাদার সামনে আমি কিভাবে ভিডিও করব, আর দাদাকে আমি প্রচণ্ড ভয় পাই। আর দাদার সামনে আমি খুবই চুপচাপ থাকি, বেশি বকবকও করি না। অন্য সময় যেভাবে বকবক করি তার 10%ও হয়তো দাদার সামনে বকবক করি না। এইসব ভেবেই কিন্তু আমি প্রথম থেকে ভিডিওটা করিনি। তারপর পিসিদের বাড়ি আসার পর পিসি আমাকে বলল, কী রে ভিডিও করবি না? তারপর আমি ভাবলাম তাহলে করি। আর পিসি দাদা কিন্তু এমনিতে আমার ভিডিও দেখে, সেটা আমি জানি, কিন্তু ওই সামনে থেকে ভিডিও করতে কেমন একটা লজ্জা লাগে। আর সত্যি কথা বলতে এই যে ভিডিওটা দেখছেন এখন, এই ভিডিওটা কিন্তু আমার দাদাই আমার ফোনের ক্যামেরা ধরে দিচ্ছিল। এমনিতে আমার দাদাও কিন্তু ভিডিও করে, ফানি ভিডিও করে। আর দাদা কিন্তু নতুনই ভিডিও শুরু করেছে, আর আমি তো কিছুদিন আগের থেকে করি। তবুও দাদা, আমি লজ্জা পাচ্ছিলাম দেখে দাদা আমাকে খুবই উৎসাহ দিচ্ছিল। সেই জন্য সব নার্ভাসনেস কাটিয়ে এখন ভিডিওগুলো করছি। আর এই দেখুন, দাদা কিন্তু খুব ভালো ক্যামেরাও ধরে। এখানে ভাত দেওয়ার পর আমি আলু ভাজা দিলাম। এখন পিসি বলছে অন্য সাইডে এই পুঁটি মাছের ঝালটাও দিয়ে দে। তাই আমি এক এক করে এক এক সাইডে দিচ্ছিলাম। আর পিসি কিন্তু আমাকে দিয়ে কাজ করায় না। বিয়ের আগে গেলেও কোনোদিনও আমাকে এক টুকরো সুতোও ধরতে বলেনি, আর বিয়ের পরে গেলেও আমাকে কিছু করায় না। এখন আমি ভিডিও করি, সেই জন্য আমি গেছি। তাই আমাকে দেখতে ভালো লাগবে ভিডিওতে, তাই আমাকে পিসি বলল একটুখানি এইগুলো দে, তাহলে দেখতে ভালো লাগবে। তাই আমি ভিডিওতে এইগুলো দিলাম। এমনিতে কিন্তু আমি গিয়ে কিচ্ছুই করিনি। কেউ যেন এই ভিডিওতে ভাত বাড়া বা খেতে দেওয়া দেখে কেউ আবার মনে মনে কিছু ভেবে বসবেন না। আর মনে মনে ভেবে বসে বা কোনো কমেন্ট করে এমন কিছু বলবেন না যাতে আমার পিসিরও খারাপ লাগে। এমনিতে আমার পিসি আমাকে দিতে বলেছে জন্য একটু লজ্জা লাগছিল, তবে খুব ভালোও লেগেছে। নিজের হাতে খাওয়াতে তো পেরেছি, সেটা যতই হোক না পিসির হাতের রান্না। এখন আমরা সবাই মিলে খাবো। আর সবার অবস্থা দেখুন, ক্যামেরাটা আমিই সেট করেছি, কিন্তু ক্যামেরাটা একদম সোজা আমার সামনে এসেছে। আর ক্যামেরার সামনে কেউ খাবে না জন্য কেউ সামনে আসছে না, সবাই এদিক ওদিক বসেছে। আর দাদা সামনে ছিল বলে আমার বোন তো নড়তেও পারছে না, চড়তেও পারছে না, ভয়ের জন্য এক জায়গায় স্ট্যাচুর মতো হয়ে বসে আছে। না হলে বোনও কখন উঠে যেত ক্যামেরার সামনে থেকে। তারপর পিসিকে একটু ডাকলাম, বললাম তুমি এই সাইডে বসো, জায়গাটা করে দিলাম। পিসি তারপর অবশেষে আমার পাশে গিয়ে বসলো। এখন হবে একের খাওয়া। আমি তো ভিডিও শুরুতেই বললাম আমার পিসি খুবই ভালো রান্না করে। এইবার ডিসেম্বরে যখন রাজস্থান থেকে এলাম, তার কিছুদিন পরেই, মানে 5-7 দিন পরেই আমার বরকে নিয়ে এসেছিলাম বাবার বাড়িতে। পিসিদের বাড়িতেও নিমন্ত্রণ ছিল। পিসিদের বাড়ির পাশেই নামযজ্ঞ হয়। তো সেই ভিডিওগুলো এখনও আপলোড হয়নি। একটা ভিডিও করেছিলাম, সেটা কিছুদিনের মধ্যেই আপলোড করে দেবো। তখন নামযজ্ঞর কারণে পিসিও আমাদের নিমন্ত্রণ করেছিল, তো তখনও পিসিদের বাড়িতে খেয়েছিলাম। এর আগেও আমার বর খেয়েছে। তো আমার বরও কিন্তু আমার পিসির রান্নার খুব বড় ভক্ত, আর আমি তো আছি। এক এক করে কিন্তু আমি পেটের অনেক কথাই বলে ফেললাম ভিডিওতে আজ। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আজকের আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ এসেছে, অনেক আজে বাজে শব্দ এসেছে, ওগুলো অ্যাভয়েড করবেন, কারণ আমি একটা জায়গায় এসেছি, বাইরে হয়তো কোনো একটা প্রোগ্রাম হবে, মাইক বাজছে, তারপর আরও অনেক নয়েজ আসছে, তো সেগুলো একটু ইগনোর করবেন। আমাদের খাওয়া দাওয়া তো ভালোভাবে পেট পুড়ে খেতে হবে, সেই জন্য এখন আমি একটু ক্যামেরাটা অফ করছি। খাওয়া দাওয়ার পর আবার ক্যামেরা অন করব। আর ক্যামেরা অন থাকলে তো জানেনই, মন ভরলেও পেট ভরে না, কারণ ক্যামেরার সামনে তো হাবুড়ে জাবুড়ে খেতে পারবো না, আর ওইভাবে না খেলে আমার পেটও ভরবে না। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদের ওপরেই আমরা কিন্তু বসে আছি। তাই পিসি একটু বোনের মাথার হাত দিয়ে দেখছিল, আর আমি আবার একটু বাইরের পরিবেশটাও দেখিয়ে দিলাম। এই যে সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এর মধ্যেই কিন্তু পিসিদের বাড়িতে, ওই বললাম না কিছুদিন আগে নামযজ্ঞ হয়েছিল, এইখানটাই কিন্তু সেই মেলা বসেছিল। আর এই জায়গাটাই আমার একটা দাদা মিষ্টির দোকান দিয়েছিল, সেই ভিডিওগুলো কিছুদিন পরই দেখতে পাবেন। খাওয়া দাওয়া করে আমরা তো রোদে বসে আছি ছাদের ওপর, আর থালা বাসনগুলোও একটু রোদ পোহাচ্ছে, এখনই পিসি নিজে নিয়ে যাবে। আর রোদ পোহাতে পোহাতে এই গাছটা আমার চোখে লাগলো, দেখতে খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও নিচ্ছিলাম। তো এই গাছটার নাম কি কেউ জানেন?
গাছটাতে কিন্তু কোনো ফুল নেই, শুধুমাত্র পাতাতেই একটা সৌন্দর্য আছে। এই গাছটার নাম আমি ঠিক জানি না, কেউ জানলে কমেন্ট করে বলবেন। আর আমাকে এই ড্রেসে কেমন লাগছে সেটাও জানাবেন। দাদা বৌদির বিরিয়ানি খেতেও কিন্তু এই ড্রেসটাই পরে গেছিলাম, সেদিন তো ঠিকঠাক দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিলাম। পিসি সমস্ত কিছু নিচে নিয়ে গেছে, এখন আমরাও নিচে যাব। আর ওই মুড়ির কৌটো, তারপর কিছু জামা কাপড়ও ছাদে ছিল, সেগুলোও নিয়ে যাচ্ছে এখন নিচে। নিচে কিছুক্ষণ থেকে পিসিকে বাই বাই করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।